জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা চলে এসেছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সত্যি কথা বলতে ভিডিও বানাবার মন থাকেনি, একদম পাতি গোদা বাংলায় কথা বলছি ভাই, ভিডিও বানাবার মন থাকেনি। কিন্তু মানে অনেকদিন ধরে তোমরা অপেক্ষায় আছো, আমাকে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছো, দাদা তোমার ভিডিও আসছে না, তোমার ভিডিও আসছে না, তুমি আপডেট দাও। সত্যি কথা বলতে মনটা ভেঙে গেছে। মানে যেরকম ভাবে তোমাদের মনটা ভেঙে গেছে যে এক্সাম হচ্ছে না, দিনের পর দিন কেমন ভাবে পেরিয়ে যাচ্ছে, তারপর মানুষের একটা সবকিছু ছেড়ে দিয়ে বাড়িতে বসে পড়াশোনার যে কতটা কষ্টকর, সেটা শুধু মানে যারা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করে তারাই একমাত্র জানে। তো সত্যি কথা বলতে ভিডিও বানানোর মন থাকেনি, কিন্তু কি করব, একটা জরুরি আপডেট দেওয়ার আছে তোমাদেরকে। ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এক্সামের ডেট তো অবশ্যই বলবো, এবং তার সাথে আজকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে ওবিসি কেসের আপডেট কি আছে। ওবিসি কেসের আপডেট কি আছে 22/2/2025 তারিখে, ঠিক আছে, 22/2/2025 তারিখে যে একটা অর্ডার উঠে এসেছে, সেই অর্ডারের ভিত্তিতে তোমাদেরকে আজকে জানাবো যে ওবিসি কেসের আপডেট কি আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে এরকম ভিডিও সবাইকার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অথেন্টিক আপডেট তোমাদের সামনে সবাইকার আগে তোমাদের প্রদীপদা নিয়ে আসে, এবং ভিডিওটা প্রত্যেকটা এডুকেশন গ্রুপে শেয়ার করবে এবং প্রত্যেকটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম দিচ্ছে, যারা যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে অনেক দিন ধরে এক্সাম হচ্ছে না বলে, তাদেরকে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দাও। তার মনটা একটু জোর পাবে এবং পড়াশোনার যে করার যেটা আগুন, সে আগুন তার মনে একটা জেগে উঠবে। ওকে, তো মূল বিষয়গুলো তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখান থেকে তোমরা দেখতে পারবে যে আমাদের রাজ্যের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আমরা যেটা হাইকোর্ট থেকে আমাদের যেটা অর্ডার এসেছিল, সেই অর্ডারকে আমরা মান্য করে যতদিন না সুপ্রিম কোর্ট থেকে কোনো নতুন অর্ডার আসছে, ততদিন আমরা কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট এবং নতুন আমাদের রিক্রুটমেন্ট প্রসেস সবকিছু কিন্তু বন্ধ রাখবো। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, তারা রাজ্য কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে যে আমরা যতদিন না সুপ্রিম কোর্ট থেকে কোনো অর্ডার আসছে, ততদিন আমরা কোনো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু করতে পারছি না, এটা বলে দিয়েছে। কিন্তু নেক্সট পয়েন্টে যেটা বলা আছে সেটা একটু মন দিয়ে তোমরা এই পয়েন্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে সুপ্রিম কোর্টে যদি কোনো অর্ডার পাস না হয়, রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার একদম ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে যে আমরা কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চালাবো না। কিন্তু যেহেতু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেহেতু এখানে এই অর্ডারে তোমরা দেখতে পাচ্ছ যে 22/5/2024 তারিখে যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে অর্ডার দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি, কোনো মানে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো কিন্তু স্থগিতাদেশ তারা কিন্তু দেয়নি। 22/5/2024 যে অর্ডার এসেছিল, তাহলে আমাদের ডাব্লিউপি কেন কলকাতা পুলিশ কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সাম গুলো বন্ধ থাকবে, কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো রেজাল্ট দেওয়া আছে সেগুলো কেন বন্ধ থাকবে? এগুলো তো বন্ধ থাকার কথা নেই। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, এখানে বলা গিয়েছে যে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বন্ধ করে রেখেছে যতদিন না সুপ্রিম কোর্ট থেকে কোনো একটা রায় উঠে আসছে। এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেন অর্ডার কপিটা দেখার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে দাদা আমাদের একটা ইংলিশের ভালো টিউশন চাই, ইংলিশের ভালো একটা ক্লাস চাই। দেখো, সব জায়গায় সবকিছুটা হয় না, ঠিক সেই রকমই তোমাদের ইংলিশের জন্য একদম মেন এক্সামকে টার্গেট করে ইংলিশের জন্য তোমরা ভালো করে জানো, কলকাতা পুলিশের মেন এক্সামে ইংলিশ থাকবে এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের একটা এক্সাম, সেই এক্সামে কিন্তু ইংলিশ থাকবে। তো ইংলিশে যদি তুমি 6 থেকে 7 নম্বর যদি না পাও, তাহলে চাকরি কিন্তু তোমার পাবে না, এটা কিন্তু 100% কনফার্ম কিন্তু হয়ে গেছে। ইংলিশে যদি তুমি 6 থেকে 7 নম্বর যদি না পেতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু চাকরি একদমই হবে না। তো তোমাদের রিকোয়েস্টে, তোমাদের ভালোবাসার জন্য আমি একদম ওয়েস্ট বেঙ্গলের টপ টিচার এনেছি ইংলিশে, তোমাদের যেখানে একদম তোমাদের গরিব ছেলে মেয়েদের কথা ভেবে মাত্র 50 টাকা অ্যাডমিশন ফিজে, মান্থলি ফিজ 100 টাকা দিয়ে তোমাদের কিন্তু ক্লাস তোমরা করতে পারবে। অ্যাডমিশন ফিজ 50 টাকা, মান্থলি ফিজ 100 টাকা। নিচের দেওয়া নাম্বারে তোমরা ওখানে মেসেজ করো, ওখানে মেসেজ করলে তোমরা ওখান থেকে কিউআর কোডও পেয়ে যাবে এবং ক্লাসের বিভিন্ন তথ্য তোমরা সবকিছু জানতে পারবে। তোমরা এখানে সাইডের যে টপিকগুলো দিয়ে দিচ্ছি, সেই টপিকগুলো দেখে নাও, প্রত্যেকটা টপিক একদম নিখুঁতভাবে শেষ করাবে। ভোকাবুলারি এবং গ্রামারের পার্ট প্রত্যেকটা একদম নিখুঁতভাবে শেষ করাবে এবং তোমাদেরকে কথা দিচ্ছি যেটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ কেউ পারে না, 10 নম্বরের মধ্যে 9 নম্বর তোমাদের কমন দেবে। ইভেন কি গ্রামারের পার্টটাও তোমাদের কমন দেবে, ভোকাবুলারি পার্ট তো কমন পাবে, ওটা তো
পাবে, কোনো অসুবিধা নেই। গ্রামার কমন পাবে, যেটা পশ্চিমবঙ্গের মানে কোনো টিচার গ্যারেন্টি নেয় না, সেটা এখান থেকে তোমাদের গ্যারেন্টি নিয়ে বলছি যে তোমাদের এখানে সুদীপ স্যার তোমাদের ক্লাস করাবে। তোমাদের এত সুন্দর ক্লাস তোমরা আজ পর্যন্ত কোনোদিন পশ্চিমবঙ্গে তোমরা পাওনি এবং পাবেও না। এবং তোমাদের আশা করছি যে 10 নম্বর তোমাদের ইংলিশে থাকবে, সেই ইংলিশে তোমাদের তোমাদের 9 নম্বর কমন 100% দেওয়া হবে, একদম 9 নম্বর কমন। ঠিক আছে, তো এখানে বেশি দিন ক্লাস হবে না, এখানে জাস্ট 4 মাসের কোর্স, 4 মাসের জন্য পড়বে, আর পড়ার কোনো দরকার নেই। অ্যাডমিশন ফিস 50 টাকা, মান্থলি ফিস 100 টাকা সর্বনিম্ন। পশ্চিমবঙ্গ সকল ছেলেরা, গরিব ছেলে, গরিব হোক, বড় লোক হোক, মধ্যবিত্ত হোক, সবাই এটা যেন ক্লাসটা নিতে পারে, সেই জন্য এটা করা হয়েছে। অবশ্যই খুব তাড়াতাড়ি 100 গুগল মিটে 100 জনের বেশি ক্লাস করানো হয় না, তাই সবাইকে রিকোয়েস্ট 100 টাকা দিয়ে 50 টাকা দিয়ে 50 টাকা দিয়ে এই ক্লাসে কিন্তু জয়েন তোমরা করতে পারবে। ওকে, তো অবশ্যই দেরি না করে ক্লাসটা ভর্তি হয়ে যাও, 100 জনের বেশি কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে, ওকে, তো এটুকু তোমাদের ইনফরমেশন দিলাম। অবশ্যই কিন্তু ইংলিশের ক্লাসটা ভর্তি হয়ে যাবে, নালে কিন্তু পরীক্ষা যেদিন তুমি পরীক্ষা দেবে সেই দিন তুমি বুঝতে পারবে যে ইংলিশে যদি আমি 2-3টে ঠিক করে আসতাম তাহলে কিন্তু আমার চাকরিটি কিন্তু হয়ে যেত। সেই আফসোসটা যদি না হয়, মাত্র কত লাগছে, মাত্র 450 টাকা। 4 মাস পড়বে, 4 মাসে তোমাদেরকে 450 টাকা লাগবে। 4 মাসে 450 টাকা, 450 টাকার জন্য তোমার চাকরিটা হবে, সেটা একবার ভেবে দেখবে। ঠিক আছে, সব জায়গায় পয়সার সাথে তুলনা করতে যেও না। এত সুন্দর ক্লাস তোমরা কোথাও পাবে না, শুধু অনলি ফর ইংলিশ করানো হবে, অনলি ফর ইংলিশ। যেখানে তোমার প্রতিদিন মক টেস্ট পাবে, প্রতিদিন প্র্যাকটিস সেট পাবে, তোমার ক্লাস খুব সুন্দরভাবে সপ্তাহে 2 থেকে 3টে করে ক্লাস পাবে, যেখানে একদম খুব সহজে বাংলায় একদম মানে কি বলো কবিতার ছলে তোমাদেরকে ইংলিশ বোঝানো হবে। তো অবশ্যই ক্লাসটা তোমরা জয়েন করে নেবে। এরপর চলে আসছি তোমাদের যে ওবিসি কেসের মূল মুদ্রা কথা। ওবিসি কেসের যে অর্ডারটা ছিল, সেই অর্ডারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফাইনাল অর্ডারে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম এবং বিভিন্ন ধরনের যে ওবিসি এ, ওবিসি বি সংক্রান্ত যে এক্সামগুলো অনগোয়িং প্রসেস চলছিল, সেগুলোকে পুরো একদম শাটডাউন করা হলো। ঠিক আছে, একদম শাটডাউন করা হলো 22 মে 2024 অর্ডার অনুযায়ী। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এরপর একটাই প্রশ্ন করবে যে দাদা ওবিসি কেস কবে মিটবে, ওবিসি কেস কবে মিটবে? আমি কেন, স্বয়ং ভগবানও বলতে পারেন ওবিসি কেস কবে মিটবে। কিন্তু 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 তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই একটা হিন্ট তোমাদেরকে দেব যে ওবিসি কেস কবে মিটবে। এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সবাইকার কাছে হাত জোড় করছি, একটু অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। আর একটু তোমাদের জন্য একটু এতদিন ডিউটি চাপে ব্যস্ত থাকার কারণে কিছু খবর রাখতে পারিনি, কালকে তোমাদের খবর নিয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো যে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম কবে হবে। একটা একটা কি বলবো অ্যাপ্রক্স ডেট, অ্যাপ্রক্স একটা মাস তোমাদেরকে বলতে পারবো। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি এটুকু বলবো যে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সবাইকার কাছে হাত জোড় করে বলছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। কালকে তোমাদের রাত্রিবেলায় জানাচ্ছি যে কলকাতা পুলিশ এক্সাম কবে হবে, ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাম কবে হবে, এবং তোমাদের 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 ওবিসি কেসের মামলা কবে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে মিটবে। ওকে, তো আজকে তোমাদেরকে এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।